সো গাইস, পিয়াল আজকে তোমাদের অনেক শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা। তো আমি এখন যাচ্ছি বোনের বাড়িতে। তো দেখো, আর আমি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে আগরপাড়া স্টেশনে। তো এখন যাবো হচ্ছে বোনের বাড়িতে মানিকতলায়। তো ওখানে গোপাল তো অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার জানো, আমাদের সঙ্গে তো শেয়ার করতে পারিনি। মানে এতদিন খুব চাপের মধ্যেই ছিলাম, মানে ওকে নিয়ে বিভিন্ন রকম ডাক্তারের সঙ্গে কথা বলা, সেই সব নিয়ে। তারপর তার জন্য টাইম পাইনি ভিডিও করার জন্য। তো এখন আমি বোনের বাড়িতে যাচ্ছি। বোন, তারপর অভি, সবাই মিলে আজকে গোপালকে নার্সিংহোমে অ্যাডমিট করিয়েছে। তো কালকে ওর অপারেশন আছে। তো তার জন্য আজকে রাতেই আমি বেরিয়ে যাচ্ছি বোনের বাড়িতে। আর কাল সকালবেলা 7টার থেকে ওর অপারেশন শুরু। তার জন্য ভোরবেলা এখান থেকে বেরোতে হবে। সেই কারণে ভোরবেলা না গিয়ে আমি এখন রাত্রি এখন 11টা বাজে। তো 10টা 40 বাজে ট্রেন আসবে। তো সেই কারণে আমি এখন রাত্রিবেলা করে বেরিয়ে যাচ্ছি। আমার একটা বাড়ি ছিল, সে 3তলায় মানে মিস্ত্রি কাজ করছিল। তো ছাদ থেকে ওর মানে ছাদটা নরম ছিল, যেহেতু যে মানে অ্যাডভেস্টারের ছাদ ছিল। তো সেই কারণে ও ছাদের উপর মিস্ত্রি ওকে ডেকেছে, যে ডাকার পরে ও ছাদের উপর উঠেছে। মানে ওঠার পর ওর শরীরে মানে ওয়েটটা চাপ নিতে পারেনি বলে, মানে ছাদটা যেহেতু অনেক পুরনো ছিল মানে অ্যাডভেস্টারটা, তো সেই কারণে অ্যাডভেস্টার মানে ভেঙে ও পড়ে গিয়ে কোমরের মধ্যে লেগেছে। তো কোমরে স্পাইনাল কর্ডে একটু ফ্র্যাকচার হয়েছে। তো অনেক ডাক্তার দেখানো হয়েছে, তো সবাই বলছে অপারেশন করতে হবে। তো সেই কারণে ও চাইছিল না অপারেশন করবে, দিয়ে দেখা যাক যে ওষুধের মারফতে ঠিক হয় কিনা, কিন্তু হচ্ছিল না। তো ডাক্তাররা বলছিল যে অপারেশনটা করে নিন। তো কালকে যে ওর অপারেশনটা আছে, তো কালকে যেহেতু আর আজকেও ভর্তি হয়ে গেছে মানে নার্সিংহোমে। কাল সকাল 7টার থেকে ওর অপারেশন। তো সেই কারণে এখন ওখানে যাওয়া। তো দেখো, তো বন্ধুরা ট্রেন চলে এসছে। তো এখন ট্রেনে উঠবো, ট্রেনে করে যাবো শিয়ালদা। তারপর ওখান থেকে বাস ধরবো, বাস ধরে যাবো হচ্ছে মানিকতলা। চলো তোমাদের থেকে ব্যাক ক্যামেরা দেখায়, ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে। তো বন্ধুরা দেখো, ট্রেন ঢুকে পড়েছে, এখন ট্রেনে উঠবো। ট্রেন ফাঁকাই আছে এখন, রাত্রি করে যদি শিয়ালদা একটু যাবে, ট্রেন ফাঁকাই আছে। তো বন্ধুরা শিয়ালদা স্টেশনে নেমে গেছি। তো বন্ধুরা স্টেশন থেকে বেরিয়ে গেছি, এখন রাস্তা দিয়ে হাঁটছি। সামনে বাস আছে, বাসে উঠবো, উঠে মানিকতলা যাবো।
তো বন্ধুরা চলে এসেছি মানিকতলায়। তো দেখো যে মানিকতলা চলে এসেছি আর বাস থেকেও নেমে পড়েছি। তো এখন কিছুটা হাঁটলে পরেই চলে যাবো বোনের বাড়িতে। আর দেখো তো বন্ধুরা বোনের বাড়িতে চলে আসলাম। এই যে বোনের বাড়ির রাস্তা এটা। তো গাইস চলে আসলাম বোনের বাড়িতে। এখন বাজে রাত্রি কটা? 11টা, 11:30। তো এখন রাত্রি বাজে 11:30। এইমাত্র ঢুকলাম। তো বোন একটু আগে ফিরলো মানে নার্সিংহোম থেকে। আর বুড়ো এসে দেখি বুড়ো এখানে আঁকছে ছবি। এই যে কি আঁকছিস? মুরগি। দেখা কাল কোথায় পরীক্ষা তোর? কালকে কলেজ স্ট্রিটে ওই ক্যালকাটা ইউনিভার্সিটিতে আছে। ওখানে হচ্ছে পরীক্ষা, বছর একবারই হয়, মে 1 মানে মে 1 তারিখে। আর ওখান থেকে তারপর সার্টিফিকেট দেয় যদি ভালো করো। তাই 2 বছর দেওয়া হয়েছে আমার, এই নিয়ে 3 বছর। তো দেখি কেমন করি পরীক্ষাটা। সার্টিফিকেট পেয়েছিস? 2বার পেয়েছি, মেডেল পেয়েছি। 2বার সার্টিফিকেট পেয়েছি। তো আর এই বছরের হচ্ছে থিম দিয়েছে আমাদেরকে ভাত, মুরগি বা লোটাস আঁকতে। এই মুরগি বা লোটাস যে কোনো একটা আঁকতে, আর একটা ভালো সুন্দর দেখে একটা সিনারি আঁকতে। এই দুটো এঁকে একসাথে পরীক্ষা, এই দুটোতে। আর মুখে ওরাল ধরবে, এই রং কি, এইটা কি, ওটা কি, নিয়ে ওরাল ধরবে। আস্তে আসছি। তো এই নিয়ে আমার পরীক্ষা, তাই এখন আমি কালকে প্রিপারেশন করছি। ঠিক আছে বন্ধুরা, টাটা, পরে দেখা করছি। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে পনির মশলা, এটা হচ্ছে আলুর দম, আর এটা ফ্রাইড রাইস। ঠিক আছে বন্ধুরা, খাবারটা খেয়ে নিই, পরে দেখা করছি। তো ফ্রেন্ডস, এখন মানে খাবারটা আমি খাবো, খেয়ে দেখছি কেমন হয়েছে। তারপরে মাঠে কিছু পড়ে গেলে বললো যে আপনি ঘুরতে যাবেন না। আচ্ছা
ফ্রাইড রাইসটা খুব দারুণ হয়েছে, আলুর দমটা খুব টেস্টি হয়েছে, আর পনির মশলাটা খুব ভালো হয়েছে, মানে অল খাবার একদম পারফেক্ট। ওয়াও, খুব সুন্দর রান্না করেছে, আর খাবারটা সত্যি খুব ভালো লাগছে। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই, পরে দেখা করছি, টাটা। তো বন্ধুরা শুয়ে পড়েছি এখন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়লাম। তো এখন বাজে হচ্ছে 1:45। তো কালকে ভোর 6টার সময় উঠতে হবে, মোবাইলে অ্যালার্ম দিয়ে দিয়েছি। ঠিক আছে, গুড নাইট, টাটা, বাই, সি ইউ। দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে ভোর 6টার সময়। সবাই মিলে এখান থেকে বেরিয়ে যাবো নার্সিংহোমে। কালকে গোপালের অপারেশন সকাল 7টার সময়, তো সেখানে দেখা হবে। টাটা।